আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের ক্লাসেও আমরা এসএসসি রসায়ন পাঠ্য বইয়ের মোলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব। দেখো, দুটি পাত্র দেওয়া আছে, ঠিক আছে? এ পাত্রের দ্রবণের সাথে বি পাত্রের দ্রবণ যোগ করা হলো। দেখো এই পাত্রে কি বলা হয়েছে, আজকে আমরা গণন সমাধান করব। দেখো, এই পাত্রের শতকরা সংযুতি নির্ণয় করো। অর্থাৎ এই পাত্রে কি কি দেওয়া আছে দেখো, আয়তন দেওয়া আছে 250 মিলিলিটার এবং মোলারিটি বা ঘনমাত্রা দেওয়া আছে 0.2 মোলার এবং একটি যৌগ, ঠিক আছে, মানে দ্রব, ঠিক আছে। এখানে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট দেওয়া আছে, ঠিক আছে, যে কোনো একটা নাম ইউজ করতে পারো তোমরা। এখন আমরা এই পাত্রের শতকরা সংযুতি নির্ণয় করব। দেখো, এখানে একটা কথা হচ্ছে কি, এখানে গ নম্বরে বলা আছে এ পাত্রের শতকরা সংযুতি নির্ণয় করো। আসলে প্রশ্নটা আমি ওঠাতে একটু ভুল করেছি। এখানে এ পাত্রের দ্রবের শতকরা সংযুতি নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। এ পাত্রের দ্রব হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, ঠিক আছে, বা সোডিয়াম বাইকার্বনেট। আশা করি বুঝতে পেরেছ। এখন চলো আমরা সমাধান করা শুরু করি। আমাদের উদ্দীপকের এ পাত্রের দ্রব হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, ঠিক আছে। এই দ্রবের, ঠিক আছে, এটার আণবিক ভর আমরা বের করে ফেলব। দেখো, আশা করি আণবিক ভর নির্ণয় করা তোমরা পারো। সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, হাইড্রোজেনের 1, কার্বনের হচ্ছে 12, ঠিক আছে, এবং অক্সিজেনের 16। কিন্তু অক্সিজেন কয়টা আছে? 3টে আছে। দেখো, O3, অর্থাৎ থ্রি দ্বারা গুণ হবে, ঠিক আছে। এখন তুমি সবগুলো যোগ করে দাও, তুমি 84 পাবে গ্রাম প্রতি মোল, ঠিক আছে। এটা হচ্ছে আণবিক ভরের একক, অর্থাৎ আণবিক ভর পেয়েছি 84, ঠিক আছে। এটার কাজ শেষ। এখন আমরা শতকরা পরিমাণ নির্ণয় করব, মানে প্রতিটি পরমাণুর বা প্রতিটি মৌলের, ঠিক আছে। দেখো, সোডিয়ামের শতকরা পরিমাণ হবে সোডিয়ামের এই যৌগে, ঠিক আছে, সোডিয়াম কতটি আছে, ঠিক আছে, এবং সোডিয়ামের মানে কোন যৌগে আছে সেই যৌগের আণবিক ভরের ভাগফল। অর্থাৎ সোডিয়ামের তোমার ভর হবে, ঠিক আছে, মানে এই যৌগে সোডিয়ামের ভর কত, মানে সংখ্যা সহ, ঠিক আছে, সোডিয়াম কতটি আছে সেই সংখ্যা সহ তোমার ভর কত হবে, সেই ভরের সঙ্গে আমরা এই যৌগের অনুপাতকে, মানে যৌগের ভরকে ভাগ করে দিলে, 100 দ্বারা গুণ করে দিলে আমরা পাবো শতকরা পরিমাণ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ এই যৌগে দেখো সোডিয়ামের ভর হচ্ছে তোমার 23, ঠিক আছে, একটি আছে যেহেতু, তার মানে 23 দ্বারাই মানে 23ই হবে। আর এই যৌগের মানে আণবিক ভর কত দেখো, এই যৌগের আণবিক ভর হচ্ছে 84। এখন আমরা 100 দ্বারা গুণ করে দিলে এটা শতকরায় চলে যাবে, তার মানে শতকরা পরিমাণ হবে 27.38%, ঠিক আছে। এটা শেষ। একইভাবে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে বের করব। হাইড্রোজেন এই যৌগে মানে কতটি আছে? একটি আছে, এবং ভর কত? তার মানে 1, ঠিক আছে। একইভাবে মানে যৌগের আণবিক ভর 84, 100 দ্বারা গুণ করলে, সরি 100% দ্বারা গুণ করলে আমরা 1.19%, ঠিক আছে, এততে পাবো, মানে শতকরা হিসেবে পাবো। এবং কার্বন দেখো, এখানে তো কার্বন আছে একটি, তার মানে কি কার্বনের ভর কত? 12, ঠিক আছে। 12-র সঙ্গে 1 গুণ করলে তো 12ই হয়, তাই না? আর মোট ভর কত, মানে এই যৌগের 84, ঠিক আছে, আণবিক ভর ভাগ করে দিলাম 100 দ্বারা, মানে 100% দ্বারা গুণ করে দিলাম, হলো কত? 14.29%, ঠিক আছে। একইভাবে এখানে কিন্তু আবার অক্সিজেনের ক্ষেত্রে 3 দ্বারা গুণ করতে হবে 16কে, ঠিক আছে। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে তোমার 16, কিন্তু এই যৌগে তার অক্সিজেনের সংখ্যা কত? 3টি, ঠিক আছে। তাই 3 দ্বারা গুণ করে দেবো, 3 16 মানে গুণ করে দেবো, ঠিক আছে। আর মোট মানে ভর কত? আণবিক ভর এই যৌগের 84 ভাগ করে দিয়ে 100% দ্বারা গুণ করে দিলে কত পেলাম? 57.14%, ঠিক আছে। দেখো, আমরা কিন্তু পেয়ে গেছি, মানে প্রতিটি মৌলের মানে শতকরা সংযুতি পেয়ে গেছি। সুতরাং এ পাত্রের দ্রব সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেটের শতকরা সংযুতি হবে সোডিয়ামের এত পার্সেন্ট, হাইড্রোজেনের এত পার্সেন্ট, কার্বনের এত পার্সেন্ট এবং অক্সিজেনের এত পার্সেন্ট। এগুলি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।